খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি এলাকায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন ঘিরে সম্প্রতি উত্তেজনা ছড়িয়েছে। সেনাবাহিনীর দাবি, ওই এলাকার আশপাশকে সশস্ত্র আঞ্চলিক গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ অস্ত্র সরবরাহের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জনস্বার্থে সেখানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয় তারা। সেনাবাহিনীর অভিযোগ, ইউপিডিএফ এ বিষয়টিকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচার চালাচ্ছে যে আর্যকল্যাণ বনবিহারের জায়গা দখল করে সেনা ক্যাম্প স্থাপন করা হচ্ছে। তাদের প্রভাবে স্থানীয়দের একাংশ ধর্মীয় স্থানে অনধিকার প্রবেশের অভিযোগ তুলে ক্যাম্প স্থাপনে বাধা দেয়, এমনকি নারী ও শিশুদের সামনে রেখে মানবঢাল তৈরিরও অভিযোগ উঠেছে। সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব রটিয়ে তারা এই এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে এবং উক্ত মিছিলটি অস্থায়ী ক্যাম্পের যে চেকপোস্ট এখানে আসে এবং তারা একটি সম্মানিত জিওসি মহোদয় 24 পদাতিক ডিভিশন বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করেন। আমাদের ট্রুপস যেখানে অবস্থান করছে এই অবস্থানটা আমরা পরিবর্তন করে আমরা বিকল্প অবস্থান থেকে আমাদের যে এই এলাকার আভিযানিক কর্মকাণ্ড এটা আমরা পরিচালনা করব। সেনাবাহিনী ও বন বিভাগ বলছে জায়গাটি সরকারি খাস জমি, কিন্তু স্থানীয়রা দাবি করছে এটি আর্যকল্যাণ বনবিহারের সম্পত্তি। এরই মধ্যে ইউপিডিএফ এর প্রভাব ও উস্কানির অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তাই স্থানীয়রা চান না এখানে নতুন করে কোনো সেনা ক্যাম্প হোক। যদি ওনাদের উপস্থিতি যদি এখানে যদি থাকে, এই যে সন্ত্রাসের কার্যকলাপগুলো আরও বেড়ে যাবে। এই যে আপনার এই যে এমএন লার্মা গ্রুপ নামে যে রাজনৈতিক দল আছে, আপনার গণতান্ত্রিক ইউপিডিএফ নামে যে রাজনৈতিক দল আছে, তারা সদরে বসে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সামনে তারা চান্দাবাজি করে এবং কি মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। এখানকার লোকেরা ক্যাম্প এখানে চায় না। তার কারণটা হচ্ছে তারা যদি মনে করে নিরাপত্তাজনিত কারণে এখানে ক্যাম্প দরকার, আমরা বলবো যে আমাদের নিরাপত্তা তো আছে অলরেডি। আপনার পাশাপাশি শুকনাঝুরি ক্যাম্প আছে, এদিকে কিরাম ক্যাম্প আছে, আর তারা তো সপ্তাহে অন্তত 2-1 এখানে পেট্রোলিং করে। এরকম আমাদের এই বর্মাছড়িতে আগে এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। আমাদের বর্মাছড়ির পরিবেশ শান্ত ছিল। আমরা এখন শান্তিতে আছে, যেহেতু সেনা ক্যাম্প যেহেতু অলরেডি থাকে আমাদের সেনা ক্যাম্পের সাথে আমরা তো ওনাদের রাস্তা অলরেডি আমরা ব্লক হয়ে গেছে। তো বাজারে যে ব্যবসাদারি আছে সে ব্যবসাদারি তো আমরা নিয়মিত ব্যবসা করতেই পারবে না, আর নিয়মিত আমরা চলাচল করতেই পারবে না। আমরা এখানে সেনা ক্যাম্প চাই না, আমরা সবাই শান্তিতে আছি, শান্তিতে থাকতে চাই। সরকারি নথি, বিশেষ করে 1934 সালের কলকাতা গ্যাজেট অনুযায়ী জমিটি রাষ্ট্রীয় খাস জমি এবং সংরক্ষিত বনাঞ্চলের আওতায়। ওটা আপনার 622 নম্বর যে জায়গার কথা বলতেছেন সেই জায়গাটা রিজার্ভ ফরেস্ট, যেটা আমাদের ডকুমেন্টসে এবং কাগজ এবং পেপারসে দেখা যাচ্ছে, যেটা বন বিভাগের রিজার্ভ ফরেস্ট। লক্ষ্মীছড়ি উপজেলার সহকারী ভূমি কমিশনার জানান, তারা আবারও জমি সংক্রান্ত নথিপত্র যাচাই করে দেখবেন। এখানে বন বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে যে উক্ত জায়গাটি হচ্ছে বন বিভাগের। আমরা ফার্দার কাগজপত্র দেখব এবং অন্যান্য ওখানে অন্য কারো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রমে ইউপিডিএফ এর বাধার অভিযোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ সহ সাংবাদিক সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দরা। সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। এদিকে সম্প্রতি বনবিহারে একটি ধর্মীয় অনুষ্ঠান ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আইএসপিআর এর তথ্য অনুযায়ী ইউপিডিএফ ঘনিষ্ঠ পেজগুলোতে প্রচার করা হচ্ছে উচ্চ পর্যায়ের অতিথিদের নাম, কিন্তু প্রশাসন বলছে এ বিষয়ে কিছুই জানে না তারা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।